Hello, welcome to New Zealand, newcomers to New Zealand. আর যেসব জিনিস অ্যাজ এ নিউকামার আপনার জানা উচিত আজকের ভিডিও সেগুলো নিয়ে আমি চেষ্টা করব ভিডিও খুব বেশি বড় না করতে, বাট যতটুকু পসিবল কম্প্যাক্ট করার অ্যান্ড যতটুকু ইনফরমেশন একটা ভিডিওতে দেওয়া সম্ভব, ছোট একটা ভিডিওতে দেওয়া সম্ভব, আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রথম জিনিসটা যেটা হচ্ছে, আপনি যখনই নিউজিল্যান্ডে আসছেন অ্যাজ আ স্টুডেন্ট, আমি স্টুডেন্টের কথাটাই আগে বলছি, যে অ্যাজ আ স্টুডেন্ট আপনি যারা আসছেন নিশ্চয়ই আগে থেকেই আপনারা থাকার ব্যবস্থাটা করে আসছেন। তো থাকার জন্য যেটা করতে হয়, যারা এখনও আসেনি তাদের জন্য ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে। সো ইফ ইউ আর কামিং টু অকল্যান্ড ফ্ল্যাট রেন্ট এরকম লিখে সার্চ দিলে কয়েকটা গ্রুপ আছে, আপনি ওই গ্রুপে চলে গেলে দেখতে পাবেন যে কোথায় কোথায় আপনার ইউনির কাছাকাছি যে এরিয়াগুলো আছে ওখানে কোথায় কোথায় অ্যাভেলেবল আছে রেন্ট। আর নিউজিল্যান্ডের রেন্ট অনেক হাই, আই হোপ ইউ অলরেডি নো দিস। তো যখনই আসবেন, আসার আগে এনাফ টাকা নিয়ে আসবেন, কারণ এমন হতে পারে যে কোনো সময় আপনার এই একটা বাসা ছেড়ে অন্য বাসায় যেতে হতে পারে, যে কোনো কারণে, যে দূরে হয়ে যাচ্ছে ইউনি থেকে বা কাজের থেকে, অথবা ল্যান্ডলর্ড বলে দিল যে আচ্ছা আপনাদের এখন চলে যেতে হবে, আমাদের এই বাসা রেনোভেট করবো আর সামথিং এলস। হ্যাঁ, তো যখনই আপনার বাসা চেঞ্জ করবেন তখনই কিন্তু রেন্টটা বেড়ে যায়, সেটা $5 হোক, $10 হোক, $20 হোক, $30 হোক, রেন্ট কিন্তু বেড়ে যায়। আর রেন্ট আমাদের এখানে কিন্তু আমরা পার উইক পে করি, ঠিক আছে। আর দ্য নেক্সট থিং ইউ নিড ইজ এটিহব কার্ড। সো এটিহব কার্ড হচ্ছে অকল্যান্ডের একটা কার্ড, যেটা দিয়ে আপনি বাস, ট্রেন অ্যান্ড ফেরিতে চড়তে পারবেন। অকল্যান্ড ট্রান্সপোর্টের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে পয়েন্ট এ টু পয়েন্ট বি গেলে ঠিক কতটুকু আপনার কস্ট হবে। বাট আগে থেকে বলে নিই, ভেরি এক্সপেন্সিভ, ভেরি ভেরি এক্সপেন্সিভ। এর চেয়ে ভালো হয় যদি আপনি নিজের একটা কোনো গাড়ি কিনে নিতে পারেন, পুরনো একটা গাড়ি, মোটামুটি চলবে এরকম, আপনার অনেকগুলো অ্যাকচুয়ালি টাকা বেঁচে যাবে যদি আপনার পক্ষে সম্ভব হয়। আর এরপরে আপনার অফকোর্স এই কেনাকাটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আসার পরেই চেষ্টা করবেন যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেলতে। আমাদের এখানে যে কোনো ব্যাঙ্কে আপনি চলে যেতে পারেন অ্যান্ড দেন লেট দেম নো যে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চান। বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট লাগবে, অ্যান্ড দেল ডু ইট ফর ইউ। আর একটা কার্ড ইস্যু হবে। তো আমাদের এখানে, আমি বাংলাদেশে এখনকার স্ট্যাটাস তো বলতে পারছি না, বাট আমাদের এখানে নিউজিল্যান্ডে পে ওয়েভ সিস্টেমটা আছে। পে ওয়েভ কি আমি সেটা বলে দিই, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না, আপনার কার্ডটা যদি আপনি পেমেন্ট মেশিনের উপর রাখেন তখন অটোমেটিক পে হয়ে যায়। সো আপনার পিন ইউজ করতে হয় না, সেটাই হচ্ছে পে ওয়েভ। তো আমার এখানে অ্যাকচুয়ালি সব কিছু লেখা আছে, আমি দেখে দেখে বলছি, ইফ ইউর ওয়ান্ডারিং। তো পে ওয়েভের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি, বেশিরভাগ জায়গায় আমি এখন দেখছি যে ওরা 2%, 3% সারচার্জ রাখে ক্রেডিট কার্ড আর পে ওয়েভের উপরে। সো প্লিজ চেক বিফোর ইউ ইউজ পে ওয়েভ। আর যদি কোথাও লেখা দেখতে না পান, আপনি যদি কনফিউজ থাকেন, প্লিজ আস্ক দেম, দে উইল লেট ইউ নো যে ওরা চার্জ করে কিনা, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি যেহেতু এই দেশে নতুন, কারোর সাথে, নতুন কারোর সাথে যখন আপনি ইন্টারাক্ট করবেন, কথা বলবেন, বি ফ্রেন্ডলি। এখানকার মানুষ অ্যাকচুয়ালি আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন যে আপনার দিকে তাকে হাসবে। সো এটা হচ্ছে একটা ওদের একটা খুব সুন্দর কালচার, আমার খুব পছন্দ। সকালে হলে গুড মর্নিং বলে, ইভিনিংয়ে বের হলে ইভিনিং বলে, মানে ইটস রিয়েলি নাইস। সো যখন আপনার দিকে তাকিয়ে যখন কেউ হাসবে, ট্রাই টু ডু দ্যাট, ওকে। আমি ফার্স্টে যখন আসছি আমার কিন্তু একটু মানে আমি হকচকিয়ে গিয়েছিলাম যে এটা তো মানে আমার সাথে বাংলাদেশ কখনো হয়নি। সো দিস ইজ নাইস, ডু দ্যাট। বাট যখন আপনারা নতুন কারোর সাথে কোনো কনভারসেশনে যাবেন, ডোন্ট ওভারশেয়ার। হ্যাঁ, ওভারশেয়ার করবেন না প্লিজ, কারণ কার মনে কী আছে বলা তো যায় না, কেউ যদি মানে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, ইউ নেভার নো। হ্যাঁ, এইটা। তারপর হচ্ছে কেনাকাটার ব্যাপারে, এইখানে যেহেতু সব কিছুর প্রচণ্ড দাম, এসেই মানে ব্র্যান্ডের জিনিসপত্র কেনাকাটা থেকে দূরে থাকবেন, একদমই দূরে থাকবেন। হ্যাঁ, ইভেন ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, দূরে থাকবেন। হ্যাঁ,
আমি বলবো যে 1 বছর ওয়েট করেন, আপনি আপনার অবস্থাটা বোঝেন যে এখানে আপনার ফিনান্সিয়াল অবস্থাটা কীরকম। আফটার দ্যাট ইউ স্টার্ট বাইং হোয়াট এভার ইউ ওয়ান্টেড টু বাই, মানে কোনো কিছু হয়তো একটা কেনার শখ ছিল, কেনা শুরু করতে পারবেন। বাট 1 বছরের মধ্যে আই টেল ইউ প্লিজ ডোন্ট ডু ইট, ওকে? তো আসার পরপরই আমি যেটা করেছিলাম যে সবার আগে আমি কেমার্টে যাই, হ্যাঁ। তো কেমার্ট থেকে থালা বাটি মানে টুথব্রাশ, স্লিপার, হ্যাঁ, তারপর আমার কিছু পরার জামা কাপড়, উইন্টার ক্লোদিং, এগুলো সব আমি একসাথে কিনে নিয়ে আসি। অ্যান্ড ওইখানে একটু কমে পাওয়া যায় এখন, তাও আমি বলবো যে একটু দাম মনে হয় স্টিল অন্য ব্র্যান্ডগুলোর থেকে অনেক কমে, মানে স্বল্প মূল্যে পাওয়া যায়। তো আসার পরে আপনারা এখন নতুন যারা এসেছেন তারা চেষ্টা করবেন কেমার্ট, ওয়্যারহাউস, তারপর আর কি হেলেন স্টাইল ব্রাদার্স আর ডটি, এরা হচ্ছে একটু কম মূল্যে কাপড় দেয়। আমি কাপড়ের কথাটাই এখন বলবো। উইন্টার ক্লোদিং এখন কেনার চেষ্টা করবেন, বিকজ এখন সামার চলছে, তো সামারে উইন্টার ক্লোদিংয়ের দামটা কম থাকে, হ্যাঁ। যখন উইন্টার চলে আসবে তখন কিন্তু ওরা দাম বাড়ায় দিবে। তো এখন যদি কিনে রাখেন তো আপনার জন্য খুব ভালো হবে। চেষ্টা করবেন উইন্ডপ্রুফ আর ওয়াটারপ্রুফ কিছু জ্যাকেট কিনতে পারেন, খুবই হেল্পফুল। কারণ উইন্টারে সারা বছর আমাদের এখানে বৃষ্টি হয়, বৃষ্টি আর বৃষ্টি, বিরক্ত হয়ে যাবেন বৃষ্টি দেখতে দেখতে, হ্যাঁ। আর ভালো একটা ছাতা কিনবেন। আমি কম দামে একটা ভালো ছাতা কিনেছি, সেটা হচ্ছে বানিংস থেকে, সো ইউ ক্যান ডু দ্যাট টু। আর আরেকটা হচ্ছে যে ইফ ইউ নিড এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ ক্যান বাই ফ্রম তিমু, হ্যাঁ। তো তিমুটা খুবই রিলায়েবল আমার মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আপনার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ওয়েট করতে হতে পারে। তো আপনি যদি ওয়েট করতে পারেন, অর্ডার ফ্রম দেম, অনেক চিপ, অনেক কম দামে ওরা সব কিছুই আপনাকে দিয়ে দেবে। বাট খুব ভালো কোয়ালিটি ওদের কাছ থেকে এক্সপেক্ট করবেন না, ঠিক আছে? ভালো কোয়ালিটির কিছু যদি আপনার দরকার হয়, প্লিজ গো টু আ স্টোর অ্যান্ড দেন বাই ইট, ওকে? আর আমাদের এখানে অ্যামাজন নাই, উই ক্যান ইউজ অস্ট্রেলিয়ান অ্যামাজন, বাট ওই যে শিপিং চার্জ একটু মাঝে মধ্যে অনেক বেশি হয়ে যায়, যে কারণে আমি তো তেমন বেশি শপিং করি না। এই আচ্ছা, নেক্সট আসি জবের ক্ষেত্রে। যারা স্টুডেন্ট তারা 20 আওয়ার্স লিগালি এখানে জব করতে পারে। তো ফার্স্ট আপনি যেটা করবেন যে আপনার একটা সিভি বানাবেন। সিভি বানানোর জন্য এখন তো কোনো সমস্যাই নাই, বিকজ এখন তো চ্যাট জিপিটি আছে। জাস্ট অ্যাস্ক চ্যাট জিপিটি যে নিউজিল্যান্ডের সিভি ফরম্যাট কীরকম, ওই ফরম্যাটে আপনি আপনার সিভিটা বানিয়ে নেবেন। অ্যান্ড কভার লেটার, প্রত্যেকটা যতগুলো আপনি জব অ্যাপ্লাই করবেন সবগুলোতে প্লিজ কভার লেটার দিবেন, হ্যাঁ। তো জব ডেসক্রিপশন যা থাকবে ওই অনুযায়ী একটা কভার লেটার বানিয়ে দেন অ্যাপ্লাই করবেন। তো মেনলি স্টার্টার জব হচ্ছে ম্যাকডোনাল্ডস, কেএফসি, বার্গার কিং, মানে এই যে জয়েন্টগুলো, বড় বড় চেইনগুলো, এগুলোতে অ্যাকচুয়ালি স্টার্টার জব ইজিলি পাওয়া যায়। আর এছাড়া অনলাইনে seek.com, indeed.com আর লিঙ্কডইন, অফকোর্স লিঙ্কডইনে একটা প্রোফাইল বানাবেন অ্যান্ড ওখানেও জব অ্যাভেলেবল। এছাড়া ট্রেডমি জবস, ট্রেডমি অ্যাপটা ইউজ করেন, ওখানেও জবস পাওয়া যায়। এই তো জবের কথা তো হয়ে গেল। এছাড়া আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আপনারা যারা স্টুডেন্ট আপনারা কিন্তু অ্যাপল থেকে ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ। তো আমি আমার ল্যাপটপটা আই থিঙ্ক $300 অথবা তার বেশি ডিসকাউন্টে আমি আমার ল্যাপটপটা কিনেছি, উইচ ইজ আ রিয়েলি বিগ অ্যামাউন্ট, হ্যাঁ। তো বিফোর ইউ বাই এনিথিং ফ্রম অ্যাপল, প্লিজ চেক, বিকজ ইফ ইউর আ স্টুডেন্ট ইউ ক্যান গেট দ্য ডিসকাউন্ট। আর আমি পুশ করছি না কাউকে অ্যাপল কেনার জন্য। ইফ ইউ ক্যান অ্যাফোর্ড দেন প্লিজ চেক অ্যান্ড দেন বাই ইট। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি এখানেই শেষ করব আমার ভিডিও। আমি চেষ্টা করব আরও কয়েকটা ভিডিও এরকম দিতে, যাতে আপনাদের জন্য হেল্পফুল হয় যারা নতুন এসেছেন। আর আপনারা আমাকে বলবেন এছাড়া আর কি আপনার কোয়েশ্চেন আছে, আমি অ্যান্সার করার চেষ্টা করব। অ্যান্ড আইল সি ইউ নেক্সট টাইম, ওকে, বাই।